হ্যালো বন্ধুরা, তো আবার আমি চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ হাতে কিন্তু আমার ফ্ল্যাশ আছে, মানে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়েছি। ব্যাপার হচ্ছে ক্যামেরাম্যানকে একবার বলবো চারিদিকে দেখাতে কতটা অন্ধকার। দেখাও একবার, চারিদিকে প্রচুর অন্ধকার, মানে আর তোমরা ওদের শুনতে পাচ্ছ খানিক এদিকে কুকুর ডাকছে, খানিক পরে শিয়ালও ডাকবে, কারণ চারিদিকে প্রচণ্ড অন্ধকার। ও তো যাই হোক, আমি এখানে চলে এলাম, এদিকে চলে এসো, দিক থেকে টোটো আসছে মাঝে মধ্যে। তো আমরা এখানে এসেছি, কোথায় এসেছি সেটা জানতে পারবে। চলে এসেছি আমরা এখানে, জায়গাটার নাম কি জানো? গোপালপুর। হ্যাঁ, তো গোপালপুর হয়ে চলে এসেছি সাতঘড়িয়া। শুনেছি নাকি এখানে একটা শিব উঠেছে, বা পাতাল থেকে শিব উঠেছে, যাই হোক জানা না, এরকম বলছে সবাই। তো এর জন্য আমি এখানে চলে এসেছি দেখবার জন্য। আর এসেছি তাও আমি রাত্রের বেলায় এসেছি। তো দেখাই যাক সেই শিব ঠাকুরের আমাদের দর্শন হয় কিনা। আর প্রচণ্ড অন্ধকার, তাই ফ্ল্যাশ জ্বালিয়ে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না। তো মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। তো আগে চলো আমি দেখাচ্ছি কীরকম জায়গাটা। বন্ধুরা চলো কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। আর সঙ্গে আছে আমাদের পক্ষীরাজ, মানে আমাদের গাড়ি আছে, গাড়িটা দেখিয়ে দাও। তো যাই হোক, এই গাড়িতে করেই চলে এসেছি আমরা। তো এই গাড়িতে করে আমরা যাব, গিয়ে চলো দেখাই যাক আমরা দর্শন, ভোলে বাবা দর্শন পাই কিনা। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম ছফুকো বাইপাস দিয়ে। তো বাইপাস দিয়ে আমরা যাব তারাপীঠের আগে বর্ষাল পড়বে, বর্ষালের পরে যে গোপালপুর মোড়টা আছে, তো গোপালপুর মোড় দিয়ে আমরা ঘুরে যাব। তো বন্ধুরা যাওয়ার পথে দেখতে পেলাম যে এখানে সার্কাস বসেছে। তো বন্ধুরা রামপুরহাটের এই সার্কাসটা কে কে দেখেছো একবার কমেন্টে জানিও অবশ্যই। What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Times don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা গোপালপুর মোড় দিয়ে প্রবেশ করে গেছি। এবার যাব আমরা সাতঘড়িয়ার দিকে, তারপর সাতঘড়িয়া থেকে যাব আমরা দেখুরিয়ার উদ্দেশ্যে। তো দেখুরিয়াতেই শুনেছি ওখানে শিব প্রতিষ্ঠিত করা হয়েছে, একটি বৃহৎ আকারের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা হয়েছে। তো বন্ধুরা এখানে একটা কথা বলতে চাই যে লোক মুখে শোনা যাচ্ছে যে পাতালপুরে নাকি সেই শিবলিঙ্গটি উঠেছে। আসলে অনেকেই অনেক কথা বলছে, আর সঠিক কথা সেটা নয়। তোমরা দেখতেই পাবে, আমরা একটু পরে যাব, ওখানে বড় পোস্টার দেওয়া আছে এবং কি লেখা আছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি স্টার্ট করে ফেলেছি, আর গাড়ির যে লাইটটা রাস্তায় পড়ছে ঠিক ততটুকুই তোমরা দেখতে পাচ্ছ। চারিদিকে দেখো প্রচণ্ড অন্ধকার, দেখো এদিকে চারিদিকেই জঙ্গলের মতো হয়ে আছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না।
লাইট লো বিম হাই বিম করে দেখাবার চেষ্টা করছি। দিয়ে কিছু কিছু মানুষ যাওয়া আসা করছে, যাদের অভ্যেস আছে, ডেলি যায়। আর সামনে এটা কি, হ্যাঁ বাবা, আমাদের প্রায় ভয় লেগে গেছিল। তো বন্ধুরা, যাই হোক, এদিকে স্থানীয় যারা বাসিন্দা তারা রাতের অন্ধকারে যাওয়া আসার অভ্যেস আছে, কিন্তু আমাদের তো নেই। তো হঠাৎই কাউকে দেখলে ভয় পেয়ে যায়। আর চারিদিকে দেখো যে এখন মানে বর্ষা কেবলই গেল, আর মাঝে মধ্যে এখন বৃষ্টি পড়ছে। তো চারিদিকেই একটা জঙ্গল জঙ্গল ভাব হয়ে আছে, আর সবুজে সবুজ হয়ে আছে। এটাও দেখতে খুব ভালো লাগছে। আর পোকা উঠছে রাতের বেলায়, যে পোকাগুলো উড়ে, তো সেই পোকাগুলো উঠছে। তো যেটা বন্ধু বলেছিলাম যে যারা স্থানীয় এখানকার, তারা সাইকেল নিয়ে টর্চ নিয়ে যাতায়াত করে। তো আমরা প্রায় চলে এসেছি সাতগড়িয়ার দিকে। তো ওইদিকে লাইট আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্রামে প্রায় ঢুকে পড়েছি। এবার লাইট পাবো কিছুটা, তারপর আবার অন্ধকার। প্রবেশ করে গেলাম দেখুরিয়া, এই সেই মন্দির। তো চলো এখানে গাড়িটা রেখে দেখা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে সেই মন্দির। তো বন্ধুরা, তোমরা মন্দিরটি দেখো এবং কি লেখা আছে সেগুলো দেখো। তো যাই হোক, খুব সুন্দর মন্দির। আর সত্যি এক বৃহৎ আকৃতির শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা এখানে এসে শিবলিঙ্গটি দেখলাম এবং খুব ভালো লাগলো। এসে ওই দেখুরিয়া হয়ে উদয়পুর হয়ে আবার ঘুরে চলে এলাম। ঘুরে চলে এসে এখানে চোখের খিদে বলে একটা চায়ের দোকান আছে, ওখানে বসে কিছু পকোড়া খেতে লাগলাম। তো পকোড়া খেয়ে চাটা খেয়ে বেশ ভালো লাগলো। আর খাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, একটা কথা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক করো। আর তোমাদের কিছু মতামত ভিডিওটি কেমন হয়েছে জানাবার জন্য অবশ্যই কমেন্টে লিখবে, তাহলে আমি জানতে পারবো কেমন হয়েছে ভিডিওটা। আরও ভালো করবার চেষ্টা করবো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।